আমি আর কানাডা যাব না। তো হঠাৎ এই সিদ্ধান্ত যে? মা চাচ্ছেন আমি তার কাছেই থাকি। হ্যাঁ, আপা প্যারালাইজ হওয়ার পর থেকে খুবই নিঃসঙ্গ হয়ে পড়েছে। আমার মনে হয় তোমার একটা বিয়ে করা খুব জরুরি। আমিও তাই ভাবছি, কিন্তু মুশকিল হলো আমি যে ধরনের মেয়ে খুঁজছি তা পাচ্ছি না। তাহলে আমি কি একবার খুঁজে দেখব? তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে খুঁজে দেখি আমার মনের মতো কাউকে পাই কিনা। তবে একজন আছে, আমি ওর মায়ের সাথে কথা না বলে কিন্তু কিছু বলতে পারছি না। তেমন কোনো তাড়াহুড়ো নেই, শুধু দেখেন মেয়ে যেন আমার আত্মীয় স্বজনের মতো না হয়, কারণ আল্টামডার্ন মেয়ে আমার একদম ভালো লাগে না। আমি চাই মেয়ে যেন একদম ভিতর থেকে মানুষ হোক। আমি যার কথা ভাবছি তোমার খুবই পছন্দ হবে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আজ না আন্টি, আরেকদিন আসবো। আমার একটা ইউনিভার্সিটিতে ভাইভা ফেস করতে হবে, তাই আমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে। আন্টি বলেছেন আপনি লাইফে অনেক স্ট্রাগল করেছেন। স্ট্রাগল কিনা জানি না, তবে আমি আমার লাইফে ছোট থেকে অনেক কষ্ট করেছি। আন্টি বলেছেন। আচ্ছা, আপনি কি কানাডা ফেরত যাচ্ছেন? না, তেমন কোনো ইচ্ছে নেই। এখানে একটা ইউনিভার্সিটিতে অফার পেয়েছি, ভাবছি জয়েন করে ফেলবো। এনিওয়ে, আপনার হাসিটা খুব সুন্দর। আসলে আমি একটু বেশিই হাসি, তাই হয়তো বিষয়টা আপনি নোটিস করেছেন। মোটেই না, যেটা সত্য আমি সেটাই বলেছি। হুম, আচ্ছা, আমার কি শুধু হাসিটাই সুন্দর আর বাকি সব কি বিশ্রী? আপনি কথা তো খুব গুছিয়ে বলেন, আমি কিন্তু একদম কথা গুছিয়ে বলতে পারি না। আচ্ছা, সবার সবকিছু পারফেক্ট হওয়া কি খুব জরুরি? না, মেয়েরা নাকি চায় তাদের বর ব্যক্তিত্বে অনন্য, বিনয় ঈশ্বরনীয়, বৃত্তে বিবেচনাযোগ্য, আর দেখতে নায়কের মতো হবে। কোন মেয়ে আপনাকে এই ফেরেশতা দিয়েছে বলুন তো? আমার তো মনে হয় না একসাথে এতগুলি গুণ কোনো মানুষের থাকে থাকে ফেরেশতাদের। আর আমার কি মনে হয় জানেন,